আসসালামু আলাইকুম। টুম্পাস হেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ দিয়ে খেসারির ডালের রেসিপি বা সিমের বিচি। আপনারা কে কী নামে চেনেন জানি না, তো আমাদের এলাকায় দুইটা নামে বলা হয়, সিমের বিচি অথবা খেসারির ডাল। তো এটা আমি করতেছি রেসিপিটি ফ্রোজেন খেসারির ডাল দিয়ে। তো আমি কিভাবে সিমের বিচিটা ফ্রোজেন করতে হয় টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল, সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন কুচি 2 টিস্পুন আমি দিয়ে দিব, আরও একটু পেঁয়াজ দেব। আমি এখানে সামান্য একটু পেঁয়াজ দিচ্ছি। তো আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন আদা বাটা, আর সাথে দিয়ে দিলাম আমি এখানে দিয়েছি মোট 1/2 কাপ পেঁয়াজ। এটা ছোট মাঝারি কাপে 1/2 কাপ হবে, আর ছোট কাপ হলে 1 কাপের মতো পেঁয়াজ হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি মশলাটা কষানোর জন্য। সাথে দিয়ে দিলাম আমি 2 টিস্পুন হলুদের গুঁড়া, 2 টিস্পুন দিয়েছি আমি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন জিরা ধনিয়া গুঁড়া। মাছ রান্নায় মশলাটা খুব বেশি ব্যবহার করার দরকার হয় না, অল্প একটু ব্যবহার করলে হয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, সাথে দিয়ে দিলাম আমি 2টি টমেটো, আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ বা শুকনা মরিচ, গুঁড়া মরিচ যেটাই ব্যবহার করেন না কেন, এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল বুঝে ব্যবহার করবেন। আমি এখানে সবগুলা মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার উপর থেকে যখন এরকম তেলটা ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন যে তেলটা যখন উপরে বেশি হইবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম শিং মাছ। এই শিং মাছ কাটা এবং ধোয়ার রেসিপিটি আমার চ্যানেলে আছে, চাইলে কেউ রেসিপিটি দেখে নিতে পারেন। আমি আর রেসিপিটা আজকে শেয়ার করছি না, কারণ এতগুলা রেসিপি শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি যে শিং মাছটা ওই দিন রান্না করার জন্য কেটে বেছে পরিষ্কার করেছিলাম, সেখান থেকে আমি কিছু শিং মাছ উঠিয়ে রেখেছিলাম। সেই শিং মাছটা দিয়ে আমি আজকে রেসিপিটা করতেছি, চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। শিং মাছ কাটা ধোয়া এবং কি পরিষ্কার করা A to Z টিপস সহ। তো আমি এখানে দিয়ে দিলাম কিছু পানিটা দিয়ে আমি কিছুক্ষণ শিং মাছটা কষিয়ে নেব। আমি এখন দিয়ে দিব যে খেসারির ডালটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই খেসারির ডালটা যখন সিমের বিচির সিজন ছিল, বাট খেসারির ডালের সিজন ছিল, তখন আমি এটাকে খোসাটা ছাড়িয়ে হালকা একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে, লবণটা খুব সামান্য দেবেন, না দিলে অসুবিধা না, হলুদের গুঁড়ো দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়ে সিমের বিচিগুলো আমি সেখানে দিয়ে হালকা 2-1 মিনিট একটু সিদ্ধ করে এটা পানিটা ঝরিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। তো শিমের বিচি তো সারা বছর পাওয়া যায় না, অনেকে যারা খেসারির ডাল পছন্দ করেন, শিমের বিচি শিং মাছ এই ধরনের তরকারিগুলো খুব মজা হয়, খেতে খুব ভালো লাগে। আমি লবণটা চেক করে নিচ্ছি, আমার লবণটা হয়ে গেছে। আমি খেসারির ডালটা দিয়ে খুব বেশি সময় ধরে রান্না করব না, কারণ খুব বেশি সময় ধরে রান্না করলে সিমের বিচিটা আবার কুক হয়ে যাবে, সেক্ষেত্রে সিমের বিচিটা খেতে ভালো লাগবে না। এটা আমি 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর এটা অলরেডি আগে একটু সিদ্ধ করা ছিল। আমি সিমের বিচিটা দিয়ে 20 মিনিট একটু রান্না করে নিয়েছি, আমার এটা হয়ে গিয়েছে। তো এটা আমি পানিটা ঝরিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। সিমের বিচি রান্নাটা আমার হয়ে গেছে শিং মাছ দিয়ে সিমের বিচির রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আসবেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।